সিনেমাটা দারুণ ছিল কিন্তু। যা বলেছিস, এরকম সিনেমা অনেকদিন পর দেখলাম। আমাদের গ্রামে তো আর সিনেমা হল নেই, দেখবো কি করে বল, তাই শহরে এসেই দেখতে হয়। সত্যি বলছিস? এই ঘড়ির কাঁটায় কিন্তু 7টা বাজে, চল চল এই বাসটা ধরতেই হবে। ঠিকই বলেছিস, না হলে বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে যাবে। তারপর আমরা দুই বন্ধু মিলে বাসে করে বাড়ির দিকে রওনা হলাম। ঘড়িতে তখন 10টা বাজে। আমরা বাস থেকে নামলাম। কত রাত হয়ে গেল রে। রাস্তাটা পুরো ফাঁকা, কোথাও কেউ নেই। এত রাতে গ্রামের মানুষ জেগে থাকে রে। যা বৃষ্টি শুরু হয়ে গেল। কি যে করি, টর্চ লাইট ছাতা সাথে কিছুই আনা হয়নি। দাঁড়া একটু এগিয়ে চলি, কোথাও দাঁড়ানোর জায়গা পাই কিনা দেখি। এরে, বল্টু চায়ের দোকান যে বন্ধ, চল বল্টু চায়ের দোকানের ছাউনির নিচে দাঁড়াই, চল চল। এই অন্ধকার রাস্তায় ঝড় বৃষ্টির মধ্যে আমাদের হেঁটে যেতে একটু ভয় ভয় করছে। মুখে কোনো কথা না বলে আমরা এগিয়ে চললাম। কিছুক্ষণ পর বল্টুর চা দোকানের সামনে আমরা দাঁড়িয়ে পড়লাম। কিছুক্ষণ দাঁড়ানোর পর, হে রে অপরূপ, আমার যে ভয় ভয় করছে। দেখ, রাস্তায় কোনো মানুষ নেই আমরা ছাড়া। তুই ভয় পাস না তো, দেখ বৃষ্টি হালকা কমে এসেছে, চল এবার আমরা এগিয়ে যাই। বড় রাস্তার ধারে গেলে বেশ কিছুক্ষণ সময় লাগবে, বা তার চেয়ে চল বকুলতলার উপর দিয়ে যাই। কি, ওই শ্মশান ঘাটের বকুলতলার উপর দিয়ে আমি যাব না। ওরে সৈকত, তুই খামোখায় ভয় পাচ্ছিস, চল কিচ্ছু হবে না। এরে থাম, তুই শুনিসনি সবাই কি বলে? বেকুলতলার শ্মশান ঘাট মুন্ডহীন। থাম, তুই গেলে আমার সাথে আই। হ্যাঁ রে, চল চল। তারপর সৈকত আর আমি বকুলতলা শ্মশানের পাশ দিয়ে ওই রাস্তা দিয়ে এগোতে লাগলাম। আমার কিন্তু বেশ ভয় ভয় লাগছে। এই পথ দিয়ে এসে তুই ঠিক করলি না রে। টুপটাপ বৃষ্টি পড়ছে, ঘুটঘুটে অন্ধকার যেন গ্রাস করছে সৈকত আর আমাকে। ওই দেখ সেই বেল গাছ। ওই অপরূপ, দেখ দেখ ওই বেল গাছের মধ্যে একটা ছায়া বসে আছে। কি বলছিস এসব? দেখ, তুই তাকিয়ে দেখ। সৈকত আর আমি একটু এগিয়ে গিয়ে বেলগাছের দিকে তাকিয়ে রইলাম। সত্যি তো, কি ওটা? তোকে আমি বলেছিলাম এদিক মোটেও ভালো নয়। কে তুমি? ছায়াটা আস্তে আস্তে একটা দেহই পরিণত হলো। তার টুকটুকে লাল চোখ, বড় বড় দাঁত, ধারালো নখ, পা দুটো বড় বড়। তার চেহারা দেখে আমরা ভয় পেয়ে যাই। আমি কি দেখছি? এ তো মেয়ে না, ডাইনি। আমি যাইনি, আমি ডাইনি। তোরা কেন এসেছিস আমার জায়গায়? আজ আমার হাত থেকে তোদের আর কোনো নিস্তার নেই। তোদের আমি মেরে ফেলবো। ওরে বাবা, ওরে বাবা, ছেড়ে দাও আমাদের, ছেড়ে দাও আমাদের। আমরা আর কোনোদিন আসবো না। ছেড়ে দাও ওকে, বাবা ছেড়ে দাও। আমি তোদের ছাড়বো না। তোরা কেন আমার জায়গায় এসেছিস জানিস না? এই বেল গাছে আমি বাস করি। না তো তুমি ওকে ছেড়ে দাও, আমরা আর কোনোদিন এমুখো হব না। ওই ডাইনি আমার কোনো কথা শোনেনি। সৈকতের গলা ধরে টানতে টানতে শ্মশানের দিকে নিয়ে চলে যায়। বাঁচাও আমায় অপরূপ, বাঁচা আমায়, আমায় বাঁচা। আমাকে কিছু একটা করতে হবে, গ্রামের সকলকে এক্ষুনি ডেকে আনতে হবে। এই বলে আমি ছুটে গেলাম গ্রামের সকলের দিকে। গ্রামের সকলে মিলে তড়িঘড়ি আসলো। গ্রামের সকল লোক আমার সাথে গেল বকুলতলায় বেলগাছ তলায়। যাওয়ার পর দেখলো ওখানে ডাইনি নেই। সৈকত ওখানে বেলগাছ তলায় তার দেহ পড়ে আছে। এই সৈকত, ওঠ, দেখ আমি চলে এসেছি। কে? ও তুই? ওই ডাইনি তো আমাকে আজ মেরে ফেলতো। আর কিছু হবে না। তোমরা এই পথে কেন এসেছো
জানো না শ্যামল বাবুর বউকে এখানে খুন করা হয়েছে? তারপর থেকে শ্যামল বাবুর বউ এই বেল গাছটায় বাস করে, আর কোনোদিন এখানে আসবে না। কেন এসেছো তোমরা? আমি তোকে বারণ করেছিলাম এই পথ দিয়ে আসতে না, তুই আমার কথাই শুনিস না। আর কখনো তোমরা এদিকে আসবে না। শ্যামল বাবুর বউয়ের আত্মা কোনোদিনও শান্তি পাবে না। সে চিরকাল এই বেল গাছতলায় বাস করবে। সেই যে অপবিত্র দিনে মারা গেছে। চল সৈকত, বাড়ি ফিরে চল। তারপর আমরা দুজন বাড়ি ফিরে